চলে আসলাম ১ কোটি বছর পর তোমাদের সাথে আবারও নতুন একটি শপিং ব্লগ নিয়ে। সো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সো আজকে তোমাদের সাথে ছোট্ট একটি শপিং ব্লগ শেয়ার করব, যেটা হচ্ছে ঈদের চতুর্থ দিন ছিল। সো ঈদের চতুর্থ দিন আমরা চলে গিয়েছিলাম মিরপুর 10 হোপ মার্কেটে টুকিটাকি কিছু কেনার জন্য। বাট আমাদের কোনো ইন্টেনশন ছিল না আমরা কী টাইপের আইটেম কিনবো। সো ফার্স্টে হচ্ছে গিয়ে আমরা চাদরের সেকশনে চলে যাই। আমরা চাদর দেখছিলাম, বাট আসলে কোনো চাদরই আমাদের তেমন পছন্দ হয়নি। চাদর দেখা শেষ করে আমরা ভাবলাম যে কিছু জুতা দেখে নিই। সো আমরা ওইখানে পাশেই জুতার দোকান ছিল অনেকগুলো, আমরা ওইখান থেকে জুতো দেখছিলাম। তো জুতো আমাদের কাছে তেমন একটা ভালো লাগেনি, মনে হচ্ছিল রোজার মধ্যে যেগুলো ছিল ওগুলোই আবার রিপিট আছে। আসলে ঈদের চতুর্থ দিন, সো ওরকম করে নতুন কোনো প্রোডাক্টও আসেনি, কিন্তু এত ভিড় ছিল যা বলার বাহিরে। দেখে বুঝতে পারতেছেন আসলে কত ভিড়। মানে ঈদ মাত্র গেল, তারপরেও সবার শপিং এখনও শেষ হয়নি। আমার ভাগ্নে একটা স্কার্ট নেবেন, সো আমরা স্কার্ট দেখতে চলে গিয়েছিলাম। আসলে আমি ভিডিওগুলো ফাস্ট মোডে করে দিয়েছি, না হলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যেত, লং হয়ে যেত। এর জন্য আমি ফাস্ট মোড করে দিয়েছিলাম। সো স্কার্ট দেখছিলাম আমরা, সেখান থেকে কোনো স্কার্ট আমাদের ভালো লাগছিল না। তারপর স্কার্ট দেখা শেষ করে চলে আসলাম আম ভর্তা খেতে। আমার ছোটো ভাগ্নে আসলে টক অনেক পছন্দ করে, ওর জন্য আম ভর্তা নিচ্ছিলাম। আম ভর্তা কেনা শেষে আমরা আসলে টুকটাক ঘোরাঘুরি করছিলাম, প্রতিটা দোকানে দেখছিলাম যে আসলে কোনো দোকানে নতুন অথবা ইউনিক টাইপের কিছু পাওয়া যায় কি না। কিন্তু আসলে সব ঘোরার পরে দেখলাম নতুন কোনো আইটেমই নেই। সো আমাদের তেমন কিছু কেনাকাটা করা হয়নি, এখান থেকেও আমরা বের হয়ে গিয়েছিলাম, কারণ আমাদের কোনো প্রকার কোনো টপস ভালো লাগেনি। তো আমরা বাহির দিকে এখন চলে যাব। আমার ভাগ্নে আসলে প্যান্ট কিনবে। সো প্যান্ট কেনার জন্য আমরা বাহিরে চলে যাব, প্যান্ট দেখবো। আসলে হোপের পরিস্থিতি এখন এত খারাপ হয়েছে যেটা বলার বাহিরে, মানে খুবই বাজে একটা অবস্থা। সো প্যান্ট কেনার আগে ভাবলাম যে এইখানে যেহেতু একটা বড় জুতার দোকান আছে, এখানটাতে একটু ভিজিট করি। তো এখানে দু একটা কালেকশন আমাদের ভালো লেগেছিলো, বাট আসলে সাইজ ছিল না। সাইজ হয়তো বা কোনোটা ছোট হচ্ছিল, কোনোটা বড় হচ্ছিল, যার কারণে আর নেওয়া হয়নি। সো এখানে আমরা প্যান্ট দেখতে চলে গেলাম। আসলে প্যান্টের দাম কি বলবো, মানে যেগুলো আমরা আজ থেকে 1-1.5 মাস আগেও ফিক্সড প্রাইস 200-250 করে কিনেছি, সেগুলো এখন তারা মানে 500 টাকার নিচে দিবেই না। যখন আমি হচ্ছে গিয়ে তাদেরকে দাম বললাম যে 300 দিব, তারা তো খুব রেগে গেছে। মানে কি একটা অবস্থা করবে, তারা নিজের অবস্থা ছিল না। আমাকে বলতেছিল যে 300 টাকা কি প্যান্ট কখনো চোখে দেখেছিলেন কি না, আসলে আরও অনেক কিছু। সো আমার কথা হচ্ছে সেম প্যান্ট সেম সব কিছু এখান থেকে প্রায় টাইমই নেই। আমরা কম বেশি সবাই জানি যে এগুলো 200 থেকে 250 টাকাই সেল হয়, সর্বোচ্চ 300 টাকা। বাট তারা এগুলো 500 করে চাচ্ছিল, আর তাদের বিহেভিয়ার খুবই রাফ ছিল। এটা হচ্ছে গিয়ে আইডিয়ালের সাথে যে দোকানগুলো বসে প্যান্টের, ওইখানে। সো আমরা ঘুরে অন্য দোকানে চলে গেলাম, ওইখান থেকে আমরা 300 টাকা করেই হচ্ছে গিয়ে 2টা প্যান্ট নিই। প্যান্টের কোয়ালিটিগুলো ভালো ছিল, দেখতেও সুন্দর ছিল। সো এখান থেকে আমরা 2টা প্যান্ট নিয়ে নিই। পরে প্যান্ট কেনার পরে ভাবলাম কিছু খাওয়া দাওয়া করি, কারণ হচ্ছে গিয়ে অনেক লেট হয়ে গিয়েছিল আর তেমন কিছু ভালো লাগছিল না। তো এখানে আমরা অনেক কিছু অর্ডার করি, নাচেস অর্ডার করি, বোবা পার্ল অর্ডার করি, তারপরে হচ্ছে গিয়ে পিৎজা অর্ডার করি, ফিশ ফিঙ্গার অর্ডার করি, মানে বেশ কিছু আইটেম হচ্ছে গিয়ে আমরা ওইখান থেকে অর্ডার করি। আর ওদের খাবারটা খুব ভালোই ছিল। এই রেস্টুরেন্টটা হোপ স্কুলের ঠিক অপোজিটেই ছিল, নাম ছিল হ্যালো পিৎজা। আমি তো তোমাদের ফার্স্টেই নামটা দেখিয়ে দিয়েছি। ওদের খাবার বেশ মোটামুটি ভালোই ছিল। দিনটা আমরা খুব ভালোই কাটালাম, খুব ভালোই লেগেছে বাচ্চাদের সাথে। সো অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমরা তাড়াতাড়ি খাবার শেষ করে বাসার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পেজে লাইক দিয়ে পাশেই থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন ভিডিওটা, অবশ্যই ইউটিউব থেকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লিঙ্কগুলো প্লিজ 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 সবাই শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।